নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটি শুরু করছি প্রতিদিনকার মতন আজকেও। তো আজকে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে সাজুগুজু করতে চলে আসছি। আর আমাদের এই সনাতনীদের মধ্যে স্নান টান করে সিঁদুর পরার নিয়ম আছে। তো আমিও স্নান টান করে সিঁদুর পরার জন্য চলে আসলাম। তো এখানে আগে আমি একটু নিজের যেই কি বলবো, স্নো পাউডার যা লাগানো দরকার পড়ে সেগুলো আমি লাগাচ্ছিলাম। আর সিঁদুরটা দেওয়ার জন্য আমি আসছি, তো সিঁদুরটা দিয়ে নেব। তো যাই হোক, স্নান টান করে নিজের সকালের কর্ম শুরু করে দিলাম। তো আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেগুলো হচ্ছে অনেকে অনেক রকমভাবে বলতে পারেন যে এরকম কেন বলছি। তো বলতে চাচ্ছি আসলে, যখন দেখি যে এরকম কিছু কথা হয় তখন বলতে ইচ্ছে করে। তো আপনারাই তো আমার ফ্যামিলির মানুষের মতন, আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমি আসলে আমার বিয়ে হয়েছিল ইন্টার পাস করে, যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, মাত্র ভর্তি হয়েছিলাম, তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো তারপর এসে এখানে আসার পর আর আমার পড়াশোনা করানো হয়নি। কিন্তু আমার বাবা মার অনেক ইচ্ছে ছিল আমি কিছু একটা করব। তো ওই রকম কিছুই আমি করতে পারিনি, বা আমার পড়াশোনাটাও আমি কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, সেগুলো আবার আর নাই বলি, তবে কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোটা কথা। আর এই গলাটা একটু সমস্যা করছে আমার। আর আমার কিছু একটা করার ইচ্ছা ছিল আমার জীবনে। তো পড়াশোনাও অতটা কন্টিনিউ করতে পারিনি, বা জীবনে কিছু করতেও পারিনি। গৃহিণী হয়ে বাড়ির কাজ, ঘরের কাজ এগুলাই করতেছিলাম। তো মাঝখান থেকে আমার মনে হচ্ছিল আমার কিছু একটা করা দরকার। সবসময় স্বামীর উপর ডিপেন্ড করা যায় না, বা করাটাও ঠিক না। নিজেকে কিছু করতে হবে। এমন না যে আমার স্বামী আমাকে কোনো কিছু দেয় না, বা আমি চাইলে আমি তার থেকে পাই না, তা না। আমি চাওয়ার আগে সে আমাকে সব কিছু দিয়ে দেয়। আমি অনেক লাকি, আমি মনে করি আমি অনেক লাকি। কারণ আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে আমি যা যা পেয়েছি, সেই সব পেয়ে আমার মনে হয় আমি অনেক লাকি। তো যাই হোক, আমার বাবাও খুব খুব ভালোই রেখেছে আমাকে, আমার হাজব্যান্ডও আমাকে খুব ভালো রাখছে। তো যাই হোক, ভগবানের কাছে আমি অনেক হাজার কৃতজ্ঞ যে আমি এরকম বাবা আর এরকম স্বামী পেয়েছি। তো সেগুলা এত কিছু বলে তো আর আপনাদের সাথে বলবেন যে অনেক কিছু বলে ফেলছি। তো কথাটা হচ্ছে যে আমি কিছু করব ভাবছিলাম। তো এখন ইউটিউবে আমি ঢুকেছি। তো ইউটিউবে আমি ভিডিও করছি, ইউটিউবে ঘরে থেকে ভিডিও করছি, ভিডিও এডিট করছি, ভিডিও আপলোড দিচ্ছি। তো সেইগুলোকে কিছু কিছু মানুষ আছে যারা কিনা খারাপ চোখে দেখছে। তারা বলছে এটা আবার কি করো, ভিডিও আবার আপলোড করো, মানুষকে কত ঢং দেখাচ্ছ, এই সেই অনেক কিছুই বলছে। তবে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে এই কাজটা কি খারাপ, একটু আমাকে জানাবেন। আমি তো মনে করি একটা মেয়ে ঘরে থেকে তার স্বামী, সন্তান, সংসার সব কিছু গুছিয়ে রাখার পর যদি কিছু করতে পারে, সেটা তার প্লাস পয়েন্ট। তো এর জন্য আমি এটাতে একটু ঝুঁকছিলাম যে আমি এটা কী করব। তো যাই হোক, আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছিলাম এর আগে, কিন্তু কোনোটাতেই কোনো কিছু করতে পারিনি, ঠিকমতো কাজ করতে পারিনি। তো সেগুলো আমি বাদ করে দিয়েছিলাম। তো লাস্ট পর্যায়ে এসে আমি এই চ্যানেলটাকে বেছে নিয়েছিলাম যে না, এটাতে আমি কিছু করব। তো আমি কিছুদিন হলো ইউটিউবে কাজ করছি। তো শুরু করতে না করতেই আমার ফ্যামিলির মানুষরাও আমাকে যতটুকু সাপোর্ট করছে, কিন্তু তার থেকে বেশি আমাকে খারাপ কমেন্ট, ব্যাড কমেন্ট করছে আমার বাহিরের মানুষগুলো, যারা কিনা শুনছে, জানছে একটু একটু করে যে আমি ইউটিউবে ভিডিও করছি, ভিডিও আপলোড দিচ্ছি। তারা আমার ঘরে না এসে বললেও আমার আশেপাশের মানুষদের কাছে বলছে যে এগুলা কীরকম, এগুলা কি ঘরের বউকে শোভা পায়, এগুলা কি ঘরের বউকে মানায়, তারা সংসারে কাজ করবে, সংসার দেখাশোনা করবে, তারা কি নাকি ইউটিউবে ভিডিও আপলোড করে। আচ্ছা আপনারা বলুন, আমি তো আমার সংসারটাকে সামলেই আমি কিছু একটা করতে চাচ্ছি না? যেই জায়গায় আমার স্বামী, শাশুড়ি, আমার বড় যা, আমার বড় ভাসুর, আমার ফ্যামিলির সবাই আমাকে সাপোর্ট করছে, সেই জায়গায় মানুষেরা যা বলছে, আপনারাই বলুন যে তাদের কথা শুনে কি আমার এখন এই কাজটা থেকে বেরিয়ে যাওয়া উচিত হবে না? আপনারা বলুন আমি কি করতে পারি এখন? আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, আমার ফ্যামিলির মানুষ আমাকে সাপোর্ট করছে, কিন্তু তারা আমার ফ্যামিলির মানুষকে বলছে তোমাদের বউ কি এগুলা কি করে না করে এইসব।
আচ্ছা, আমি তো ঘর থেকে বের হচ্ছি না, আমার হাজব্যান্ড প্রবাস থাকে, আমি ঘরে থেকে কিছু একটা করতে চাচ্ছি, সেটা নিজের জন্য, নিজের মনটাকে ভালো রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য। তো এটা তো খারাপ কিছু না। আমি কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি। আমি অন্যের কথায় আর কান দিচ্ছি না, আমি নিজের কাজটা নিজে কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করছি। তবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, বোন ও ভাইয়েরা একটু সাপোর্ট করবেন, তাহলে হয়তো আমি মনের জোর পেয়ে আরও এগিয়ে যেতে পারবো, পাঁচ কান না শুনে। আর মানে নিজের যতটুকু সাহস আছে ততটুকু দিয়ে এগিয়ে যেতে চেষ্টা করব। শুধু আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। কিন্তু খুব খারাপ লাগে তখন যখন একটা মেয়েকে প্রত্যেকটা পদক্ষেপে তাকে অনেক কিছুর শিকার হতে হয়, অনেক কথার শিকার হতে হয়, সে ঘরে কিছু করুক আর বাহিরে কিছু করুক। তবে এখন আমি একটা জিনিস স্থির করে নিয়েছি যে যেই জায়গায় আমার হাজব্যান্ড শাশুড়ি সবাই আমাকে সাপোর্ট করছে, সেই জায়গায় আমি আর মানুষের কথা চিন্তা করে আমি নিজের কাজটা থেকে পিছিয়ে যাব না। আমি যথাসম্ভব চেষ্টা করব আমি আমার নিজের কাজটাকে কন্টিনিউ রাখার। জানি না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, তবুও আমি চেষ্টা করে যাব যাতে আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি, সবার কথার একদিন জবাব দিতে পারি। যারা নাকি এখন আমাকে নিয়ে শুধু শুধু বাজে কথা বলছে, শুধু শুধুই এটা ওটা নানান কথা বলছে, যে এগুলো হচ্ছে আজেরা মানুষের কাজ, যাদের কাজ নাই তারাই এইসব কাজ করে। ঠিক আছে, আমার কোনো কাজ নেই, তার জন্য আমি এইসব করছি। তো যাই হোক, আমি আমার লক্ষ্যটা যখন স্থির করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, তখন আমি সবাইকে সেই জবাবটা দিতে পারবো। তবে বন্ধুরা, সেই জায়গাতে যাওয়ার জন্য আপনাদের সবার ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের সবার খুব মানে দোয়া, আশীর্বাদ সব কিছুই আমার খুব প্রয়োজন। আপনারা আমার পাশে থাকলে আমি আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই কথাগুলো আপনাদের সাথে আজকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব, কারণ আমার শুরু থেকেই আমি অনেক কথার শিকার হচ্ছি। শুধু নিজের ফ্যামিলি থেকে না, ফ্যামিলি থেকে আমি কোনো কিছুই শুনতেছি না, শুধু বাহিরের মানুষ থেকে আমি এটা ওটা অনেক কথাই শুনতে পারতেছি। তো যাই হোক, আমি চিন্তা যেহেতু একবার করেছি, আমি আমার লক্ষ্যে পৌঁছানো আগ পর্যন্ত আমি কারো কথায় কান দিব না। তো আমি সেই জায়গায় পৌঁছানোর জন্য যতটুকু কষ্ট করার আমি করে যাব। তো বন্ধুরা, আপনাদের সাথে এই কথাগুলো বলতে বলতে আমার মানে মাছের তরকারি প্রায় হয়ে আসছে। তো আজকে আমি দুপুরে রান্না করেছিলাম পাবদা মাছের তরকারি, আর টমেটো দিয়ে আলু দিয়ে করেছি আর কি পাবদা মাছের তরকারিটা। আর এই দিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন ফুলকপি আলু দিয়ে ভাজি। তো আজকে আমার ঘরে তেমন কিছুই ছিল না, যা ছিল তা দিয়ে আমি আজকে রান্না করতেছিলাম। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। তো আপনারা আমার কথাগুলো শুনে জানি না কে কীরকমভাবে নিচ্ছেন বা কে কীরকম ভাবছেন, তবে আশা করি আমাদের কথাগুলো আপনারা একটু বুঝতে পারবেন। আমি আসলে কিছু করতে চাই বিদায় আমি এত কথা হয়তো সহ্য করছি। এর জন্য আপনাদের সাথে কিছুটা আপনাদেরকে আমি আপন মানুষ ভেবে আপনাদের কাছে শেয়ার করলাম কথাগুলা। আপনারা আমাকে কমেন্টে করে জানাবেন যে আসলে আমার কী করা প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। তো যাই হোক, আমার ভিডিওটাতে অনেক বা মানে সাইডের অনেক শব্দ পাবেন, সেগুলোকে আপনারা একটু মানিয়ে নেবেন। আর আমি আমার ভিডিওটা এইখানেই স্টপ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আশা করি।